উনি যে চরম লেভেলের মূর্খ সেটা আমাদেরকে বলতে হবে। শুধু তুষার সাহেবই না, এরকম বহু মূর্খে সমাজ ভরা। আমরা দেখেছি আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি যখন এই বক্তব্য দিয়েছিলেন তখন শুধু মাঠ পর্যায়ে না, আমাদের সংসদে পর্যন্ত এটা নিয়ে ট্রোল করা হয়েছে। আর আল্লাহর বিধান বিচার এগুলো তো আমরা অনেকটা চোখেই দেখতে পাইতেছি যে তাদের এখন কি হাল। যারা সংসদে ইনিয়ে বিনিয়ে ঠোঁট ব্যাকা করে রসিয়ে রসিয়ে টিটকারি করেছে তারা আজকে কোথায় আছে এটা জাতি জানে। কন্টেন্ট তৈরিতে তার অনেক মেকানিজম থাকতে পারে, তার অনেক যোগ্যতা থাকতে পারে, কিন্তু আলেমদের সম্পর্কে অনেক ক্ষেত্রেই ন্যূনতম ধারণা নাই। ইসলাম ও মুসলমানদের সম্পর্কেও ডিপনেস যে জ্ঞানটা আছে এটা অনেকেরই নাই, যেমন এই তুষার সাহেবের নেই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসের কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি। বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে একটি দুঃখের খবর নিয়ে উপস্থিত হয়েছি এবং সেই দুঃখের খবরটি হলো এই যে আবারও আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইকে নিয়ে কটূক্তি, এবং এটা কি বিনোদন নাকি ট্রোল? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে কিঙ্গোপলি পেজ নামে একটি পেজ থেকে জনাব তুষার নামে এক ভদ্রলোক আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইকে নিয়ে কটূক্তি করেছে। সেখানে সে বেশ কয়েকজন ওয়াইজিনের ওয়াজকে উপহাস করেছে, নকল করেছে, সাথে আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহিরও ওয়াজের একটু ক্লিপ যোগ করে দিয়েছে। এবং সে যেই ক্লিপটুকু নিয়েছে, যেই কথাটুকু বলেছে, এই কথাটা এভাবে বলে উপহাস করলে অনেক ক্ষেত্রে ঈমান পর্যন্ত চলে যেতে পারে। কারণ আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি যদিও কথাটা নিজের ভাষায় আঞ্চলিকতার কারণে সে তার মতো করে বলেছিলেন, কিন্তু কথাটা কোরআন ও হাদিসের এবং ফরজ পর্দার বিধানের ব্যাপারে। স্বাভাবিকভাবেই বলা যায় যে কোরআনের বাণী ও হাদিসের বাণী এগুলো ট্রোল করলে অথবা উপহাস করলে অবশ্যই বিরোধিতার মধ্যে পড়ে যায় এবং সেই ক্ষেত্রে ঈমানও চলে যেতে পারে। বন্ধুরা, এখানে এসেই আমরা দেখি যে এই যে কিঙ্গোপলি পেজ যে পরিচালনা করেন জনাব তুষার সাহেব, তিনি কিন্তু মিডিয়া এক্সপার্ট। তিনি আমার ধারণায় 8 থেকে 9 বছর যাবৎ বা এইরকম 9 বছর প্লাস মাইনাস সে মিডিয়াতে কাজ করেন। সে অবশ্যই মিডিয়া সম্পর্কে এক্সপার্ট বা যথেষ্ট ধারণা রাখেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সে আলেমদের সম্পর্কে যে একজন চরম লেভেলের মূর্খ, এতেও কোনো সন্দেহ নাই। দেখুন, সে আরও অন্যান্য ওয়াইজিনদের ক্লিপ এনেছে, যেমন তারেক মানু সাহেবের, আমির হামজা সাহেবের অনেকের ক্লিপ এনেছে এবং সেগুলোর যৌক্তিকতাও আছে। সেগুলো তারা চাইলেই বিরোধিতা করতে পারেন বা সেগুলো বিরোধিতা করা দেখাই যায়, বোঝাই যায়। যেমন 90 সালে লিগে গিয়ে খেলা, এইটার যে ব্যাপার, এরকম যে ব্যাপারগুলো আছে, বা কোনো নায়ক নায়িকাকে নিয়ে কথাবার্তা বলা, এই সমস্ত ব্যাপারগুলো স্পষ্টই বিরোধিতা করা যায়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি তো কোরআনের কথা বলেছেন, হাদিসের কথা বলেছেন, পর্দার ফরজের কথা বলেছেন, এবং সেটা তিনি তার ভাষায় বলেছেন। এইটাকে ওইখানে টেনে আনার কোনো মানে হয় না। সেই ক্ষেত্রে আমরা বলবো একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে মিডিয়া সম্পর্কে অনেক ভালো জানতে পারেন, কন্টেন্ট তৈরিতে তার অনেক মেকানিজম থাকতে পারে, তার অনেক যোগ্যতা থাকতে পারে, তার অনেক এক্সপার্ট লেভেলের যে যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে সেটা যুক্ত হতে পারে, কিন্তু আলেমদের সম্পর্কে অনেক ক্ষেত্রেই ন্যূনতম ধারণা নাই। ইসলাম ও মুসলমানদের সম্পর্কেও ডিপনেস যে জ্ঞানটা আছে এটা অনেকেরই নাই, যেমন এই তুষার সাহেবের নেই। এ ব্যাপারে গত ভোর রাত থেকেই আমাদের কাছে যখন মেসেজ এসছে, আমি তখন স্ক্রিপ্ট করে রেখেছিলাম যে ব্যাপারে কথা বলা হবে, কিন্তু আজ সকালে আমাদের টিম স্ক্রিপ্ট বানাইতে গিয়ে, অর্থাৎ ফুল কমপ্লিট স্ক্রিপ্ট বানাইতে গিয়ে দেখলো যে সে ভিডিও ডিলিট করেছে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কাজ করেছে। তুষার সাহেব ভিডিও ডিলিট করেছে এবং বিভিন্ন জায়গা থেকে কমেন্টে তাকে সতর্ক করা হয়েছে, যদি এই ভিডিও ডিলিট করা না হয় তাহলে তার পেজ উড়িয়ে দেওয়া হবে। এইভাবে বিভিন্ন সতর্কতা বিভিন্নজন দিয়েছেন এবং তাকে মাফ চাইতে বলা হয়েছে। তো আমরা দেখলাম সে পরক্ষণে একটা পোস্ট করেছে, কিন্তু সেই পোস্টের মধ্যে সে ওই নিজের সাফাই গাইলেন, অর্থাৎ আমি কন্টেন্ট বানাই, এটাতে এরকম থাকে ওরকম থাকে, ওই তেনা পেঁচানি আর কি, মানে যেটা আর কি বাংলাদেশে সাধারণত কেউ ভুল করলে সেটার শরিয়া মোতাবেক পরিষ্কার লেভেলে কেউ ক্ষমা খুব একটা চায় না। ওই তেনা পেঁচায় যে উনিও তেনা পেঁচাইছেন, তো এটা ওনার পার্সোনাল ব্যাপার, এইটার ব্যাপার আমরা মন্তব্য না করি। কিন্তু পোস্ট ডিলিট করেছে সেজন্য আমরা ধন্যবাদ দিই, কিন্তু উনি যে চরম লেভেলের মূর্খ সেটা আমাদেরকে বলতে হবে। শুধু তুষার সাহেবই না, এরকম বহু মূর্খে সমাজ ভরা, যারা কোরআন হাদিসের ন্যূনতম কোনো জ্ঞান রাখে না, আলেম ওলামাদের সম্পর্কে ডিপনেস কোনো জ্ঞান রাখে না, শরীয়ত সম্পর্কে ডিপনেস কোনো জ্ঞান রাখে না। এই ক্ষেত্রে এসে আমাদেরকে এই কথা বলতেই হয়, কেউ কোনো ব্যাপারে কথা বলতে চাইলে অবশ্যই তাকে সেই ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকতেই হবে, এটা জরুরি, অন্যথায় সে ব্যাপারে কথা বলবে না। তো আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির ক্লিপ যেহেতু সে এনেছে, সেহেতু তার অবশ্যই এই ব্যাপারে ধারণা থাকা দরকার ছিল যে এটা কীভাবে সে উপস্থাপন করবে। এটা তো আমরা দেখেছি আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইকে নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবেই বলেছেন এবং জায়েজ তরিকায় তো বলেছেন। যেমন আব্দুল খালেক শরীয়তপুরী প্রায় সময়ই আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির বক্তব্যকে আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মতো উপস্থাপন করেন। এটা দেখে মানুষ অনেক আনন্দ পায়, তৃপ্তি পায়, স্মৃতিচারণ করে, এটা তো জায়েজ আছে, এটা তো সমস্যা নাই। কিন্তু আমরা দেখেছি আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি যখন এই বক্তব্য দিয়েছিলেন তখন শুধু মাঠ পর্যায়ে না,
আমাদের সংসদে পর্যন্ত এটা নিয়ে ট্রোল করা হয়েছে। আর আল্লাহর বিধান বিচার এগুলো তো আমরা অনেকটা চোখেই দেখতে পাইতেছি যে তাদের এখন কি হাল। যারা সংসদে ইনিয়ে বিনিয়ে ঠোঁট ব্যাকা করে রসিয়ে রসিয়ে টিটকারি করেছে তারা আজকে কোথায় আছে এটা জাতি জানে, আমরা সেই সম্পর্কে আলোচনা করতে চাই না। আমরা শুধু এতটুকুই বলবো যে হক্কানি আলেমদেরকে নিয়ে যদি কেউ বিরোধিতা করে তাহলে অবশ্যই তার জন্মের ব্যাপারে কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন এবং এটা ইতিহাস থেকেও প্রমাণিত যে জন্মের সমস্যা থাকলেই সাধারণত হক্কানি আলেমদের ব্যাপারে বিরূপ মন্তব্য করে। তবে আরও একটা ব্যাপার থাকে যে মূর্খতা যে একটা ব্যাপার, এই মূর্খতাও এটার সাথে যোগ করতে হবে। এজন্য আলেমদের ব্যাপারে, ইসলাম মুসলমানদের ব্যাপারে, শরীয়তের বিধানের ব্যাপারে কথা বলতে হলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকা ছাড়া কোনো অবস্থাতেই কথা বলা উচিত নয়। এক্ষেত্রে আমরা এই পয়েন্টটা না বলে পারছি না, শুধু ক্ষমা চাইলেই হবে না, শুধু পোস্ট ডিলিট করলেই হবে না, শুধু অজাহাতি পোস্ট দিলেই হবে না। এটার যে মূর্খতা রয়েছে সেই মূর্খতাও দূর করা দরকার। আমরা জনাব তুষার সাহেবকে বলবো যে আপনি এই ব্যাপারে পড়াশোনা করুন এবং বোঝার চেষ্টা করুন যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির বক্তব্যের সাথে বেয়াদবি করে আপনি কতটা মূর্খতার পরিচয় দিয়েছেন এবং আপনার অন্যায়টা কোন লেভেলে, এটা আপনি পড়াশোনা করে আপনি আপনার মতো করে শুদ্ধ হয়ে যান, ইসলাহ হয়ে যান। আমরা এই আবেদন রাখবো। বন্ধুরা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটি আবেদন করতে চাই যে আমাদের আখলাক টিভির ইউটিউব যে মূল চ্যানেল ছিল সেই চ্যানেলটাকে সাদপন্থী ভাইয়েরা অন্যায়ভাবে স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে সাসপেন্ড করিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত তারা চ্যানেলটি আমাদেরকে ফেরত দেয়নি। আমরা যদিও রিকোয়েস্ট করে যাচ্ছি তাদের দায়িত্বশীলদের কাছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা চ্যানেলটি ফেরত পাইনি। তো আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের আখলাক টিভি ফেসবুক পেজ যেটা রয়েছে সেটাকেও আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সমর্থন দিবেন এবং সাথে সাথে আখলাক টিভির নতুন ইউটিউব চ্যানেল আখলাক সমাধান টিভি নামে এই ইউটিউব চ্যানেলেও এই বার্তা যাবে, সেখানেও আপনারা সাথে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, এই আবেদন থাকলো। এক্ষেত্রে শেষ পর্যায়ে এসে আমরা যেটা বলবো যে হক্কানি আলেম আমাদেরকে নিয়ে যে কেউ বিরোধিতা করলে, ইসলামের কোনো বিধান নিয়ে বিরোধিতা করলে আমরা কেউ কোনো অবস্থাতে ছাড় দেব না, এটা আমাদের জন্য উচিত হবে না। কোরআন ও হাদিসের বাণী মোতাবেক আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত, কথা বলা উচিত এবং এগুলোর ব্যাপারে কঠিন প্রতিবাদ করা উচিত যাতে এগুলো আর সমাজে স্থান না পায় বা পুনরাবৃত্তি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।